আইছে মানুষের মান সম্মান শেষ। উপকার যতটুকু হয়েছে মোবাইল ফোন আইছে, অপকার তার সাথে বেশি হয়েছে। কথা কন। কারণ স্ক্রিন টাচ মোবাইল আসলে আর আসার পরে বাংলাদেশের ছেলে মেয়েদেরকে বেশরম আর বেহা বানানোর জন্য একটা স্ক্রিন টাচ মোবাইলে যথেষ্ট। কারণ বাজান আপনারা তো জানেন, আমরা ছোট্টবেলা যখন ছিলাম মুরগি যেখানে বসে থাকছে আমরা ওই জায়গায় বসিনি। আর এখন স্ক্রিন টাচ মোবাইল আছে, ডান পাশে মা বসে, বাম পাশে বাবা বসে, ও মাঝখানে বসে খালি খোট্টা যাইতেছে স্ক্রিন টাচ। কথা কন। এত বেশরম আর বেহায়া। 4-5 জন লোক বসে আছে, একজনের কাছে পাড়ার মতো মোবাইল আছে, 4-5 জন লোক কথা বলতেছে, ও মাঝখানে বসে শুরু করে দিল। বেয়াদব দেখছি, এইরকম বেয়াদব দেখিনি কে। কথা কন। এইরকম বেকুব আছে না? প্রেম প্রীতি জ্বালা মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না, সেরে সারারা জাগিয়া ফোনে কথা বলিয়া। কথা কন না কে? ও মিয়া সারারা জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না, লেখা পড়া মিয়া ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। পেটে বাদ যাই থাক পরনে নাই থাক, পেটে বাদ যাই থাক পরনে নাই থাক, মোবাইল সেরা ছেলের চলে না, হায় হায় মোবাইল সেরা মিয়ার চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। ও যে ছেলে থাকে, মেয়ে ছেলে থাকে পাবনাতে, মিয়া থাকে রাজশাহীতে। কথা কন। ছেলে থাকে পাবনাতে, মিয়া থাকে রাজশাহীতে, মোবাইলে মোবাইলে যোগাযোগ হয়। কত কন না কে? এ তো আগামীকাল আর সেবাদান বিশ্ব বেহায়া দিবস। কত কন না কে? এটা হলো ভালোবাসা দিবস, কুত্তা দিবস। কথা কন না কে? ডগ দিবস। এই তো আগামীকাল আসছে আপনার বিশ্ব ভালোবাসা দিবস, বেহায়া দিবস, দগা দিবস। কথা বোঝেন এরা? আপনার এইটি হলো 9 কেজি হলো আপনার সুমুক লোয়া, এখানে 1 কেজি হলো 1 কেজি। আর মেয়েদের ভিতরে আকর্ষণ দিতে পারতাম 9 কেজি। কথা বুঝতেছেন না? তাহলে এটা হলো 1 কেজি, এইটা হলো 1 কেজি বাদাম লোহা, আর এখানে 9 কেজি, এটা হলো 1 কেজি, এটা হলো বাদাম 9 কেজি সুমুক। আপনার 9 কেজি 1 কেজির কাছে বাদাম চলে যাবে। ওই যে নাতি জাতি হলো সুমুক গাদি, পুরুষকে টানিয়ে নেয় ভাই তাড়াতাড়ি। কত কন্যাকে? নারী জাতি হলো সুমুক গাদি, পুরুষকে টানিয়ে নেয় ভাই তাড়াতাড়ি। যে নার কাজে তাদের লিপ্ত করে, হায় হায় যে নার কাজে তাদের লিপ্ত করে, যে নার বিচার হবে নারী থেকে। নারী জাতি হলো সুমুক গাদি, পুরুষকে টানিয়ে নেয় ভাই তাড়াতাড়ি। যেরকম ঠিক কিনা? ও বাবা, ওই নারী আকর্ষণ করবে, ওখান থেকে তোমার ইমানটা ফিরে লাগবে। কত কন্যাকে? এই তো বিশ্ব বেহায়া দিবস আসতেছে 14 কি 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। দগা পাগল বাগান তগির জন্য, হায় হায় মগা পাগল বাগান মগির জন্য। কথা কন্যাকে? দগা পাগল বাগান তগির জন্য, হায় হায় মগা পাগল বাগান মগির জন্য। কথা বুঝতেছেন না? এই তো কালকে সোরা লাগবে। কথা কন্যাকে? কার্তিক মাসে দেখছেন পুকুরে পুকুরে কি করে? কথা কন্যাকে? ওই পুকুরে পুকুরে যখন বাগান, কথা বলছে না চেহারা, পুকুরে পুকুরে যখন বুঝতেছেন না, ব্যাপারটি ভাইও বলতে লাগবে। মানুষের সামনে পরে শত শত মানুষ দেখে আর মনে মনে পায় এইগুলি কি মানছে করে? কথা কন্যাকে? কার্তিক মাসে পুকুর যা করে কালকে তাই হবে।
টাকা দিয়ে কিনছে ফুল, আপনার 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিন 2 টাকা দিয়ে কিনছে ফুল, মোল্লা ছাড়া করছে কবুল। আমার আল্লাহ নবী বলেছে আব্দুল আল্লাহ সুহা, ইসলাম তাই হলো আমাদের ভালোবাসা। সুবহানাল্লাহ। রাসূল বলেছে আব্দুল আল্লাহ সুহা, ইসলামী ইমানদারের ভালোবাসা, মুসলমানের ভালোবাসা। 14ই ফেব্রুয়ারি ওই ভালোবাসা আমাদের লাগবে না। জনগণ ওরা পুত্র দিবস, গণ দিবস। হাদিস শরীফের মধ্যে পড়েছি এমন একটা জমান আসবে নারী আর পুরুষ এক জায়গা বাজার সুমা খাবে, কথা বুঝলে না, একটা লোক বলবে না এ কি করো। হাদিস শরীফের মধ্যে আছে রাস্তার মাঝখানে বসে বসে বাজার দেনা ব্যবসায়ী করবে, একটা লোক বলবে না এই কাম কি রাস্তাঘাটে করে মানুষ তোমরা একটু আনালে জায়গার পাবো না, এই কথা বলার মতো লোক বাজার থাকবে না। সেই সময়টায় আমার মনে হয় এসে গেছে। আগামীকাল 14ই ফেব্রুয়ারি বাজান জোড়া লাগিয়ে যাবে, কথা কন্যাকে খারাপ লাগতেছে নাকি? যে মানুষটা নামাজি পড়ে, যে মা নামাজি, যে বাবা নামাজি, কারণ তার মেয়ে তার ছেলে যা এই অকর্ম কাজ করতে পারবে না, কথা কন্যাকে। কারণ যে কোনো মঙ্গলবারে জন্মগ্রহণ করছে ওরাই এই কাম করবে, কথা কয় না? হ্যাঁ হ্যাঁ, মঙ্গলবারে যারা জন্মগ্রহণ করে তারাই বেহায়া কাজ করে, আর কথা কবেনি না। এখন চিন্তা করতেছে কে রে, বাংলাদেশে এত মৌলানা থাকতে বাচ্চা অন্ধের কান বের করছে কেটা রে? এই বাবা চলে যাইতেছে, ও খারাপ লাগতেছে মনে হয়। আমার ভাইরা আমার 14ই ফেব্রুয়ারি 2 টাকা দিয়ে কিনছে ফুল, মোল্লা ছাড়া করছে কবুল, কথা বুঝতেছেন না? মা বাবা ছেলেকে লক্ষ লক্ষ টাকা পয়সা খরচ করিয়া মাস্টার ডিগ্রি পাস করাইছে, এরপরে 7.5 লক্ষ টাকা দিয়ে চাকরি দিছে। মা বাবা বলে বেটা লক্ষ লক্ষ টাকা তোমার পিছনে খরচা করছি, ও বেটা এখন তোমাকে বিয়ে করাবো, বৌমা বাড়ি টানবো। ছেলে বলে মা সেই কাম আমি 14ই ফেব্রুয়ারি আগেই ছাড়ছি, আপনার পুত্রবধূ এখন ডেলিভারি হবে। মা বাবা কয় এ বেটা তুই কি করলি, তুই একটা ডগায় একটা ডগির সাথে কি করছিস, কথা কন্যাকে। ছেলের বাবা রাগ করে ওই মিয়ার বাবার বাড়ি বাজান যায় না, কথা বুঝতেছেন না? মিয়ার বাবার বাড়ি যায় না, এত শখ করে এত কষ্ট করে ছেলেকে মানুষ করলাম, আর ওর মেয়ে লাগা দিয়ে এই কাম করলো, কথা বোঝে না তো এরা। এখন মিয়ার বাবার বাড়ি হলো ঢাকা শহরে, এবার বিয়ের কাছে মোবাইল করে বিয়ে যা হবার হয়ে গেছে, ছেলে মেয়ে গটাইছে। ছেলের বাপ কয় না আমি মাফ করব না। এখন বাপ চিন্তা করতেছে আমি তো বুড়োই হয়ে যাব, 2 দিন পরে মারা যাব, ছেলে মেয়ে তারা মিল হয়েছে, আমি বিয়ের সাথে রাগারাগি করবো, বিয়ে কারো বাড়ি করছে, বিয়ে আমার বাড়ি আসেন, কয় ঠিক আছে আমি আসতেছি, কথা বুঝতেছেন না? বিয়ে বাড়ি হলো মাতপুর, আপনার মাঠে ঘাটে বাদান কাজ করে, আমি আপনার বাড়িতে মঙ্গলবারের দিন আসতেছি। বিয়ে আপনার সুন্দর করে খাবার দাবার করছে, পাঞ্জাবি গায়ে দিয়ে আপনার শ্যামলি কোষে উঠিয়ে একটা ছাতা আপনার বগুল তলা নিয়ে ঢাকার শহরের দিকে রওনা করছে। মিয়ার বাবা চিন্তা করতেছে 6 বছর ধরে ছেলের সাথে আমার মেয়ের সাথে তার ছেলের বিয়ে হয়েছে, বিয়ে কোনোদিন আসে না, বিয়ে আসবে দেখে বাড়িঘর বাদান আপনার চুন কালি মারছে, এরপরে ল্যাকটিন লুপটিন বাদান টাইস টুইস করে, কথা বুঝতেছেন না? একবারে কমপ্লিট করছে। বিয়ে গেছে পোলাও কোরমা বিরিয়ানি যা আছে খাইবার দিছে, বিয়ে কয় খাবো না, বুড়ো মানুষ জীবন ভরা পান্তা বাতার পেয়েছে আর কাঁচা মরিচ দিয়ে খাইছে, কথা বোঝেন এরা। পোলাও কোরমা বিরিয়ানি খাওয়ার পরে বুড়ো মানুষটা পেটের মধ্যে উমুম করে উঠছি, তো বলতেছে বিয়ে আমি 2 নম্বরে যাব। 2 নম্বর বোঝেন না? মাদ্রাসায় যারা লেখাপড়া করে পীরে দরবারে যারা যায় তাবলিগে যায় তারা 1 নম্বর 2 নম্বর বোঝে, 1 নম্বর পেশাব 2 নম্বর বাথরুম, তো বলতেছে বিয়ে 2 নম্বরে যাবো, বিয়ে আবার 2 নম্বর বোঝে না। বিয়ে চিন্তা করতেছে আমার বাড়ি হলো 1 নম্বরে আর 2 নম্বর না 10 মাইল দূরে, না ড্রাইভারে কয় তাড়াতাড়ি গাড়ি বিলেস কর আমার বিয়ে 2 নম্বরে যাবে। এদিকে বিয়ে পায়খানার চাপে জীবন শেষ, পার সাথে পা কেউরি দিয়ে বলতেছে বিয়ে জীবন না যাই যাই বাপ,
কয় কে? কয় আমি 2 নম্বরে যাবো, আপনি তো 2 নম্বর নিলেন না। কয় 2 নম্বর এখান থেকে 10 কিলোমিটার দূরে, ড্রাইভার না গাড়ি রেডি করছে, খালি হুইসেল বাজতেছে, গেলেই তো আপনাকে নিয়ে যাবে। কয় না বিয়ে ওই 2 নম্বরে না, আমি বাথরুমে যাবো। কয় ইংরেজি ফিংরেজি বাদ দিয়ে তুই বাংলা কবির ভাড়া নাই, আসেন আসেন আসেন। যাই ওই বাথরুমের মধ্যে ঢুকো দিছে, টাইস টুইস করা, জায়গা জায়গা মেশিন গান ফিট করা আছে, কথা বোঝে না তো এরা। এরপরে উপরে হেলিকপ্টার জ্বলতেছে, হেলিকপ্টার বোঝেন তো, অর্থাৎ ফ্যান। বিয়ে চিন্তা করতেছে যে আমি যাবো বাথরুমে, বিয়ে আবার কোন রুমের মধ্যে ঢুকাইলো, জীবনে তো ওইটি দেখা নাই। মানে কৃষক মানুষ, গ্রামের মানুষ, সোলা সোলা দিয়ে, সোলা বোঝেন না, বিয়ে পায়খানার চাপে সহ্য করবে না পারে, এখন কি করবে বিয়ে? যে আমি যদি এই জায়গা কাম দেয়, বিয়ে বলবেন আমার বাড়ি খায়, আমারই ঘর দুয়ার নষ্ট করছে। এদিকে সেন্সুন দিছে, কথা বুঝতেছেন? এই আপনি আর ওটা ওটি করেন কে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই ওয়াজটার হুনবের পারবেন না আপনি, কি জানি বলতেছিলাম। তো এখন বিয়ে চিন্তা করছি, এখন আমি কি করি? পায়ের থেকে ডাইনবার মোজা খুলছে, খুইলে মোজা বড় কাম দেখাইছি, পায়খানা করিয়া মোজা দেশ, মোজা বড় বড় গেছে। বিয়ে চিন্তা কাম তো দেখাইছি, মালটা এখন রাখি কোনে, রাখার জায়গা লাগবে না। উপর দিকে তাকাতে হেলিকপ্টার দাঁড়া আছে, হেলিকপ্টার বোঝেন না, ফ্যান দ্বারা আছে, ওই ফ্যানের নাটে যে কোনো কায়দায় জিনিসটা রাইখে, মাল রাইখে উনি বাড়ির মধ্যে চলে আইছে। একটু পরে গেছে বিয়েই, বাথরুমে গেছে, ধনী মানুষ, সুইচ দিছে, নিচ দিয়ে ডেলিভারি হচ্ছে, উপর দিয়ে খালি গোলাপ জল ছিটতেছে। বিয়ে চিন্তা করছে ডেলিভারি হয় নিচ দিয়ে, আর গোলাপ জল উপর দিয়ে ছিটতেছে। উনি ওখান থেকে বের হয়, বাড়ির মধ্যে তো বিবেক বলতেছে দেখো যে আমি বাথরুমে গেছি, গায়ে বিয়ে। তখন বউ বলতেছে যে তোমাকে বললাম যে বিয়ের সাথে তুমি পাল্লা দিয়ে খাও না, পাল্লা দিয়ে খাতে তুমি ডাইভি, আমি তুই 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 যা দেখ। তখন বউ গেছে, যা উনি সুইচ দিয়ে পায়খানা যখন বসে বসে নিচ দিয়ে ডেলিভারি হচ্ছে, উপর দিয়ে খালি গোলাপ জল ছিটতেছে। বউ চিন্তা করে যে ডেলিভারি হয় এক জায়গায় দিয়ে, গোলাপ জল ছেড়ে কোন দিয়ে? উপর দিকে তাকা দেওয়া যে হ্যাঁ মোজার 12 আনা শেষ। আমার ভাইরা, এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, আমি এইটা বোঝাতে চাচ্ছি, এই মোবাইল ফোন আসিয়া বাদান এমন নষ্ট হয়ে গেছে। মোবাইলের ফোনের ভিতরে আমরা ভালো জিনিস দেখি, আল্লাহর কোরআন ও বাদান পড়ি, আর মোবাইলে ওই মোবাইলের ভিতরেও বাদান ল্যাংটা ছবি দেখি। সরকন ঠিক কিনা? খারাপ কিছু বলতেছি নাকি? যেই মোবাইলের ভিতরে আল্লাহ 30টা পারা কোরআন দেখলেন, রসুলের লক্ষ লক্ষ হাদিস বললেন, ওই মোবাইলের ভিতরে কোন জ্ঞানে আপনি ল্যাংটা ছবি দেখেন? আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলতেছে ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে আসলে রোজা রাখো, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা। আল্লাহ বলে ইসলামের জন্য রক্ত নেও, না হয় রক্ত দেয়া, না হয় মরো, না হয় মারো। সুবহানাল্লাহ। তো জোরকম আল্লাহ নামাজের কথা কোরআনের মধ্যে 80 থেকে 82 টাকা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাতের কথা 30টা টাকা বললেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। আল্লাহ 1 থেকে 2টি জায়গা বলছে। আমাদের দেশের কিছু মানুষ আছে বলে নামাজ যদি নাও পড়ি তারপরে ঈমান ঠিক আছে, আছে না নাই? নামাজ কোনোদিন পরে না, মাথায় বড় বড় জট, পরনে সালার চট, সিলাই সেরা কাপড় পরে রাস্তা দিয়ে হাইতে যায়। কিছু মানুষ দেখে বলে ওকে কিছু বলিস না, ওর ভিতরে মাল আছে। আমি বলি মাল যা আছে তাতে তোমরা দেখতেই চাও, কথা কর না কে? গোডাউনে যদি মাল কিনতে যান, স্যাম্পল গুনি থাকে বাইরে, মালটা থাকে বাদান গোডাউনের ভিতরে। স্যাম্পল যদি ল্যাংটা হয় আর গোডাউনে যাওয়ার বাদান কোনো দরকার পড়ে না, কথা কর না কে? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, গাঞ্জার কলকে হাতে নেয়, গাঞ্জা খায় আর কয় দয়াল লক্ষ্য রাখিস আমি হানো অজ্ঞান হবো। ও গাঁজা খাও অজ্ঞান হবে, আল্লাহর বিলে ঠেকা পড়ছে। এরকম বাটপার আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, বাবার বাড়ি খালি যায় আর বান্দারি গজল গায়। ও বাবা বান্দারি নামাজ রোজা কেন পড়বো, বাবার ব্যাপার
আমি পাপী গুনাহগার, বাবাই আমায় করিবেন পার। কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি, বাবা দয়াল বান্দারি। কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি, কাগজ আর কলম ছাড়া করছে মাস্টারি, বাবা দয়াল বান্দারি। বাচু আনসারি কয়ে গার যাইতে তো মারিব গুড়ি রে, মারিব গুড়ি। জোরকন ঠিক কিনে ওরে আল্লাহর বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ। আল্লাহর ওলিরা জমিনের বুকে এসে বুকে তাদের রক্ত বলে অঙ্কিত করে দিয়ে এরপরে ইসলামের পতাকা উড্ডীন করেছে। চিল্লে বলো ঠিক কিনা? একের ওয়াজ তেল তেল ওয়াজ আমি করি না, যাও বর্তমান হচ্ছে সেই কথাগুলি তুলে ধরছি। হয় দাওয়াত দিয়ে, না হয় না দিয়ে, হয় জীবনে মাফ করে আসবো, না হয় না আসবো। কি কোন সভাপতি সাহেব? কিন্তু হক কথা আমি বলেই যাব। খুব খারাপ লাগতেছে নাকি? ও চিন্তা আপনার করা লাগবেন না, হে চিন্তা আমার ভিতরে আছে। মা বোনদের ওয়াজ নিজে ঠিক হয় না, মা বোনদের ভুল ধরতেছে। মা বোনের চাইতে এরা তোরা জান্নাতি মহিলা, সুবহানাল্লাহ জোরকন। মা বোনদের দোষ দিতেছে, নিজের দোষ। স্বামী ঈশান নামাজ পড়ে বিবি বলতেছে, বিবি আমার খাবার দাও। কত মিনিট ধৈর্য ধরো, কেবল স্টার দাসা শুরু হইল। কথা কন। তোমার মতো বেটা সাল ঘরের মধ্যে বসে কয় যে সুবহানাল্লাহ ইন্নামা সাবিরিন, আল্লাহ তুমি ধৈর্য দাও। আল্লাহ কত দেব নে? দোষ কার? দোষ কার? তুমি তো আর কথা কও না। দোষ মহিলার না তোমার? আর কথা কইতেছ না, মা বোনদের ওয়াজ করো। তো তোমার মতো বেটা সাল বসে বলতেছে ইন্নামা সাবিরিন, আল্লাহ ধৈর্য দাও। আধা ঘন্টা পরে বলতেছে কে বিবি খাবার দিলে না? কত বড় তো জ্ঞানী নেই, কেবল জি বাংলার নাটক এক পর্ব শুরু হইলো, এটা ধৈর্য ধরো নাকি? তো তোমার মতো বেটা সাল বলতেছে ইন্নামা সাবিরিন, আল্লাহ তুমি ধৈর্য দাও। আল্লাহ কাতে দেব নে। আল্লাহ বললেন ইয়ার ফলিন বিদ্যা, রসুল বলেছেন ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, ইয়াকসুরুল জাহিল, জাহিলিতে বর্ষিত হবে। সেই অবস্থায় আজ বাংলার জমিনে হচ্ছে। জনগণ ঠিক কিনা? কিছুদিন আগে শোনেন নাই যে পাখি দামার জন্য কত মানুষ মারা গেছে? কথা কয় না। তোমার মতো বেড়াছাল বউরা করতেছ আসামি, তা বলে আপনি না মাইন্ড জানি করেন না, তেনা মন না করে ছোট বানা ভালেছে। আমি বলতেছি ইনি মুখ সুকর দোকান বানাইছে, বুঝুন আমার ধরে ভালেছে। এখন না খুব ভালো লাগতেছে, না হাসি দিলে কত সুন্দর লাগে। এখন বউ বলতেছে আসামি, আব্দুল খালেকের বিবি, আব্দুল লতিফের বিবি, আব্দুল সালামের বিবি পাখি জামা গায়ে দিয়ে আমার চোখের সামনে দিয়ে হুর হুর করে হাইটে যা, আমাকে পাখি জামা কিনে দিবে না। কয় যে আমি যে কর্ম করি, আমি যে কাজ করি, পাখি জামা কেনার মতো কোনো সমর্থ নাই। বিবি বলতেছে তোমার সাথে বিয়ে বসে আমার শখটাই মাটি হয়ে গেল। তুমি যদি আমাকে পাখি জামা কিনে না, এই ভাই এই কি হলো আবার? তোমার তোমার ডায়াবেটিস হয়েছে নাকি? এতে আশা মুসিবতে বললাম আমি আজ। না আসবে তো অবশ্যই। আচ্ছা কোনোদিন আপনারা দেখছেন, বহুদিন তো ওয়াজ শুনছেন, কোনোদিন কি শুনছেন বক্তা আপনাদের বসা রেখে বলছে যে আপনারা বসে থাকেন, আমরা স্টেন্ডার কাজ সারিয়েছি? এই কথা যদি কোনো বক্তা বলে, ওই বক্তার ওয়াজ শুনবেন? পরের বাড়ি খাও, দিশে করে খাও না। এমনি তো আমাদের নানান দোষ, যদি জোরে জোরে হাইতে দেখায়, শুধু পরের বাড়ি খাওয়া বলছে তো খালি জোরে জোরে যেতেছে। আর আজ যদি আস্তে আস্তে যাই, কেউ আজকে লাটায় নাই। মানে জোরে যাওয়া যত, আস্তে যাওয়া যত, যত দোষ নন্দ এত বুঝছেন। স্বামী বলতেছে, বিবি বলতেছে পাখি যদি তুই পাখি দামা যদি কিনে না দাও, তোর বেচানা শোবো না, তোর সাথে কথা কব না, তোর ভাত খাবো না, খাবো না, খাবো না। স্বামী চিন্তা করতেছে পাখি দামা যদি কিনে না দে, বউ যদি কথা না কয়, আমার দুনিয়ায় তো অন্ধকার। টাকা হাওলাত করে হলেও, সুদে করে হলেও
নিয়ে যায় আপনাদের মাহাতপুর বাজারে মার্কেটে যায় পাখি জামা কিনে এনে দেখে যে বিবি রাগ করে কাইথা শুয়ে আছে। বিবি বুঝছে রাগ করো না বিবি তুমি খোলো দুইটায় আঁকি, এই যে তোমার জন্য আনছি কিনে নতুন জামা পাখির বিবি নতুন জামা পাখি। কি বলিব বিবি আমি তোমার দোষী করে, পাখি জামার জন্য স্বামী 3 জন গেছে মরে, স্বামী 7 জন গেছে মরে। তোমায় আমি মরতে দিব না, তুমি আমার জানের জান, তুমি আমার পরাণের পরাণ বিবি, তুমি আমার পরাণের পরাণ। কত কন্যা কে কি বলিব বিবি আমি তোমার দোষী করে, পাখি জামার জন্য স্বামী 7 জন গেছে মোরে, ববে 7 জন গেছে মোরে। তোমায় আমি মরতে দিব না, তুমি আমার জানের জান, তুমি আমার পরাণের পরাণ বিবি, তুমি আমার পরাণের পরাণ। 17 দিল স্বামী তালাক, হচ্ছে অন্যর বধূ। হারে আমার পাখি জামা না জানি কত মধু রে ভাই, না জানি কত মধু। চিল্লে বলুন ঠিক কিনা? মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, ও মুসলমান ভাইরা, চিত্র জগৎ থেকে ভারত থেকে যেই জিনিস বাজান উপহার দিছে সেইগুলি আমাদের ঘরে বাজানা চালু হয়ে গেছে। আপনার নাকের মধ্যে বাদান সাবানা বাদান অফেল, এরপরে রোজিনে অফেল, মৌসুমি অফেল, যেটা চিত্র জগৎ থেকে বাদান উপহার দিছে সেইটা আপনার বিবি আমার বিবির কানে আল্লাহকে কত কন্যাকে এখন তো ঠিক কবি। আর যখন বউ চায় তখন তো কিছু কবির পারো না, জানে যে থুইয়া যদি চলে যায়। বাড়ি বাড়ি এই গ্রামে আর এক বাড়ি বাড়ি ওই গ্রাম, বাড়ি গেছে বাড়ি বাড়ি, বাড়ি 9টার সময় গেছে, বউ টস বিস্কুট খাওয়াইয়া বাইকে আর এক ঘরে শোয়া রাখছে। আর শালা গেছে রাত বেলা 12টার সময়, বউ কি করছে আপনার গরুর গোস্ত ফ্রিজ থেকে বের করে রান্না করে বাইক খালি খাওয়াইতেছে। ভাই মাঠের থেকে এসে দেখে ভাই ঘরের মধ্যে, ভাই কখন আইসে, কয় 9টার সময়। কি খাবার দিচ্ছে, কয় টোস্ট বিস্কুট। বাড়ির মধ্যে যা দেখে শালা গরুর গোস্ত দিয়ে খাচ্ছে। কয় কখন আসিস, কয় 12টার সময়। তো কি দিয়ে খাবার দিছে, কয় তো আপনার গরুর গোস্ত দিয়ে। ও ভিতরে যাইয়া একটা লাঠি হাতে নিয়ে কয় বিসমিল্লাহির রহমানির রহিম, এইটা বলে বিবির উঁচু জায়গা বাড়ি মারছে। কথা বলতো না এরা। বউ এক পাল্লে দৌড়, শালা আর এক পাল্লে দৌড়। শালা বলে দুলো ভাই আমার সামনে আমার বোনেক মারেন কেন? কয় তোর কি হয়? কয় বোন আমার কি হয়? কয় আপনার বউ। কয় আমার বউ আমি মারবো, তার তোর কি? আর একটা বসাইছে। শালাক ডাক দিয়ে কয় এদিকে। শালা আইছে, তাই না ঘরের মধ্যে নিয়ে গেছে। দেখ কি? কয় আপনার ভাই। কয় তোর কি হয়? কয় বিয়ে। জিজ্ঞেস কর কখন আইছেন? কয় বিয়ে। কখন আইছেন? কয় 9টায়। কি খাবে দিছে? কয় টোস্ট বিস্কুট। তুই কখন আসিস? কয় 12 টাকা। তো কি দিয়ে দিছে? কয় গরুর গোস্ত দিয়ে। কয় দুলা ভাই এতক্ষণ বিসমিল্লাহ বলে শুরু করছেন, এখন বিসমিল্লাহ ছাড়া শুরু করেন। এই তো দেশের নিয়ম। আমাদের বউর নিয়ম এইরকম। আমার ভাই যদি যা টোস্ট বিস্কুট খাওয়া শোয়া রাখে, আর ওর ভাই যখন আসে ফ্রিজের থেকে গরুর গোস্ত বাই করে বুনো করে খালে কতকত করে খাওয়ায়, কতকত করে খাওয়ায়। কথা কন, এগুলি বাদ দেন না। এই এলাকার মা বোনেরা খুব ভালো আছে। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান আনবে, 2 নাম্বার নেক কাজ করবে। এই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। আমাদের দেশের যখন নির্বাচিত হয় এমপি, নির্বাচনের মাধ্যমে একটা এমপি হয়, লোকটা যখন মিনিস্টার হয়, এই এমপি সাহেব যখন ঢাকা শহর থেকে যখন আসে আপনার বেড়া বাজার পর্যন্ত বাজান আগাতে যায় 100 খান মোটর সাইকেল যায়। কথা বুঝতে চান না? 50 খান মোটর সাইকেল সামনে আর 50 খান মোটর সাইকেল বাজান পিছনে। এমপি সাহেব মিনিস্টার সাহেবটাকে বাজান মাঝখানে, সামনের থেকে সংকেত দেয় পিক 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 পিক, অর্থাৎ এমপি এসেছে। কথা বোঝে না এরা। দুনিয়া
সাধারণ ভোটের মাধ্যমে 5 বছরের মনে তাকে এমপি বানানো হয়। এমপি সাহেব যখন আসে তাকে আগানোর জন্য 100 খান মোটর সাইকেল, 50 খান সামনে, 50 খান পিছনে। আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা আমানু ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা সিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে ও আমিলুস সলিহাত আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান আনবে, 2 নাম্বার নেক কাজ করবে। ওই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, রিসিপশন করবে, জান্নাতে নিয়ে যাবে। আপনার 17,500 হুর ডান পাশে, 17,500 হুর বাম পাশে, 17,500 হুর পিছনে, 17,500 হুর সামনে, এই সর্বমোট আপনার 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। কাজ করা লাগবে কয়টা? আপনার এই মানুষটা হুর যখন আসবে, লোকটা হুরের দিকে তাকাইবে, এক নজরে ছায়া থাকবে, 70,000 বছর চলে যাবে, চোখের পলক ফেলবে না। সুবহানাল্লাহ কন্যা কে। একটা মহিলা যদি রাস্তা দিয়ে যায়, একবার যদি মহিলার দিকে তাকান যায় আল্লাহ মাফ করে দিবে, দ্বিতীয়বার তাকালে আল্লাহ তার আমলনামায় গুণ লিখবে। আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলতেছে কুল্লিল মুমিনিনা ইয়াহুদ্দু মিন আবসারিহিম। হে ঈমানদার মুসলমানেরা, ও মুমিন মুসলমানেরা, তোমরা যদি অন্য নারী দেখো তোমাদের চোখটাকে নিম্নগামী করো। সুবহানাল্লাহ একটু জোরে কর। একটা যুবক বলে হুজুর মহিলার দিকে যদি একবার তাকান যায় আল্লাহ যদি মাফ করে দেয়, দ্বিতীয়বার তাকালে আল্লাহ যদি আমলনামায় গুণ লেখে। হুজুর এক নজরে 2 ঘন্টা তাকা থাকবো, চোখের পলক ফেলবো না। আমাদের দেশের মেয়েরা যখন বাড়িতে থাকে, সাধারণ বেশে থাকে, কুটুম বাড়ি যখন যায়, আত্ম বাড়িতে যায়, মার্কেটে যখন যায়, চেহারা যদি বেশে হয় ইস্তেরি করা যাবার সময় সেরলে কথা কন না কে, দূর থেকে বুঝবে পারে যুবকরা হয়ে যাইতেছে। রাস্তা দিয়ে যাই রে যুবক, রাস্তা দিয়ে যায়, পড়ার যুবক মিয়া দেখলে কুতকুতাইয়া চায়, যুবক কুতকুতাইয়া চায়। কথা কন না কে। আমি দেখেছি যুবতী মহিলা রাস্তা দিয়ে গেলে শুধু যুবকেরা তাকায় না, বুড়ো মানুষ যুবতী মহিলা দেখলে এইরকম করে ছায়া থাকে। কথা কন না কে। আমাদের এলাকায় একটা দাদা আছে, রাস্তার পাশে হলো বাজান বাড়ি, মেয়েরা হাই স্কুলে যায়, কলেজে যায়, উনি চেয়ার পেরে বসে থাকে, মেয়েদের দেখলে টুকটুকির গান গায়। ওদের টুকটুকির মা বয়স কিন্তু বেশি না, চুলগুলি পাইকে গেছে বাতাসে। আমি ওখান দিয়ে যাই, চিন্তা করলাম খবর সরে গেছে, ওইখান দিয়ে কোনো মানুষ গেলে, যুবতী মহিলা গেলে ওই দাদা টুকটুকির গান গায়। কথা বুঝতেছেন না। আমি যাইয়া দেখি দাদা ওই মেয়েরা যাচ্ছে, দাদা গান গেছে, ওদের টুকটুকির মা বয়স কিন্তু বেশি না, চুলগুলি পাইকে গেছে বাতাসে। আমি চিন্তা করলাম বুড়ো মানুষ, হিংসে কথা বলা যাবে না, আঘাত দেওয়া যাবে না। আমি কাছে যা বললাম বয়স কিন্তু কমো না, কথা কিন্তু মিথ্যা নয়, চুলগুলি পাইকে গেছে বয়সে। কথা কন না কে। নামাজ রোজা কইর না কাজা, নামাজ রোজা কইর না কাজা, রাখিও তাজা, এটা কোরআনের মূল। বয়স কিন্তু কমো না, কথা কিন্তু মিথ্যা নয়, দাড়িগুলি পাইকে গেছে বয়সে। সরকন ঠিক কিনে। দাদা বলে নাতি রে, জীবন বলে মধুর বড়দের প্রেমের গান গাইছি, কেউ কোনোদিন এত সুন্দর করে বুঝ দেয় নাই। আজকে তুমি সুন্দর করে বুঝ দিলে, আমার অন্তর চোখ খুলে গেল। আজকে থেকে তওবা করলাম, জীবনে কোনোদিন অশ্লীল গান বাজনা গাবো না, আল্লাহর ঘর মসজিদ কোনোদিন ছাড়বো না। আমার একটা বদ অভ্যাস আছে, ডাল সিজনে না। বদ অভ্যাস কি অভ্যাস? কথা কয় না। আমি যখন মাহফিল থাকে না, ফজরে যখন আজান দেয়, মসজিদে যায়, ওযু দিয়া নামাজ পড়ি, এরপরে নামাজ শেষে 1 পারা হলো, হাফ পারা হলে, 2 পৃষ্ঠা হলেও কোরআন তেলাওয়াত না করে আমি বাড়িতে আসি না। এইটা হলো আমার জীবনের বদ অভ্যাস। কথা বুঝতেছেন না? আমাদের দেশের কিছু মানুষ আছে সকালবেলা
বিড়ি না খাইলে বাদন পায়খানা হয় না, এটাও বদ অভ্যাস। কথা কয় না। কয়েকদিন আগে দেখলাম শীতের মধ্যে কনকনা শীত, তিনজন মানুষ এক জায়গা বসে আছে, একটা বিড়ি ধরাইছে, একটা বিড়ি তিনজন লেগে টানতেছে, একজন টান দিয়ে আর একজনে দিছে, আর একজন টান দিয়ে আর একজনে দিছে, আর একজন টান দিয়ে আর একজনে দিছে, তাতে বিড়ি ছোট হয়ে গেছে, এইভাবে ধরতে পারে না, 3 আঙুলের মাঝখানে ফালাইয়া টান মারছে, বিড়ি ছেড়ে দিছে, টাকা দেখি বিড়ির জান যাই বাপ। 3-4জন লোক লেগে যদি একটা সিগারেট টানে, ওই সিগারেটের জানে কুলেনের তো আছে। আমার বদ অভ্যাস, নামাজ পড়িয়ে কোরআন তিলাওয়াত করলাম, আর এই আয়াতটা বললাম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তোমাদের জান মালের বিনিময়ে আল্লাহর জান্নাতটাকে ক্রয় করে নাও। সুবহানাল্লাহ কর। এরপরে বলতেছে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা। আল্লাহ বলেন ইসলামের জন্য আগে রক্ত নেও, না হয় রক্ত দাও, না হয় মারিয়ে ফালাও, না হয় নিজেই মরো। সুবহানাল্লাহ, একটু জোরে কানা। এই আয়াত পড়িয়া তরজমা শেষ করিয়ে আমার মসজিদের 5টা সিঁড়ি আছে, 5টা সিঁড়ির মধ্যে 4টে সিঁড়ি অতিক্রম করছি, 5টা সিঁড়িতে বাদান পা রাখছি। এখন দেখি একটা যুবক ছেলে রাস্তা দিয়ে যায়, বেদের মিয়ার গান গাইতেছে, বেদের মিয়া জোসনায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জোসনা ফাঁকি দিয়েছে। আমি চিন্তা করলাম আমি যদি অন্যার প্রতিবাদ না করি আল্লাহর কাছে আমি গুনাহগার হয়ে যাব। লাভ দিয়ে ওর সামনে দাঁড়াইয়া বললাম, বেদের মিয়া কবে তোরে কথা দিছে ভাই? তোর 14 গোষ্ঠী খুঁজে দেখলাম বেদের মিয়া নাই। কথা কন না কে? আমি বললাম, যুবকের হাত ধরে ধরে বললাম, যুবক যে বেদের মিয়ার সাথে কি তোর দেখা হয়েছে? কয় না, কোনোদিন হয় নাই। কুম তোর বাবার সাথে হয়েছে? কয় তাও হয় নাই। কুম তোর ভাইয়ের সাথে হয়েছে? কয় তাও হয় নাই। কুম এত বড় মিথ্যা কথা কেন বললি? বেদের মিয়া কথা দেয় নাই। কথা যদি দিয়া থাকে আমার বিশ্ব নবী দিয়েছে। সুবহানাল্লাহ কন্যাকে। আমি বললাম, যুবক ওইটা বাদ দাও, এইটা বলো। আব্দুল্লাহর পোলায় মোহাম্মদ কথা দিয়েছে রোজ হাসরে দিনের নবী পার করিবে। মারহাবা কর। নবী যেখানে আমরা থাকবো সেখানে নবীদের তরিক মেনে যাইব জান্নাতে। চলো 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 মোরা নামাজেতে যাই, নামাজেতে খোদা দিদার কোরআনে তাই কয়। সুবহানাল্লাহ, তো জোরে কয়। যুবক চলে গেল। 1.5 মাস পরে যুবকের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল। যুবকটা আমাকে বলো, হুজুর আপনি কি চেনেন? আমি বললাম, তুমি কে? বলো, হুজুর আমি সেই যুবক বেদের মিয়া জোসনা গানটাকে আপনি গজল বানাইছিলেন। হুজুর ওই দিন শুনিয়ে বাড়ি চলে গেছি, আমি সিল্লা মারি আসছি। 40 দিনকার সিল্লা লাগাইছি, 40 দিনকার ভিতরে এক ওয়াক্ত নামাজ কাজা করি নাই। ইকামতুল্লাহর সাথে নামাজ পড়ছি, তাহাজ্জুদ নামাজ আমি কাজা করি নাই। সিল্লা কন মারহাবা। খুব খারাপ লাগতেছে নাকি? এখনো যদি ঘন্টা দিয়ে আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো? আচ্ছা, আখিরি মোনাজাত করে দেওয়ার মন মানুষতা আছে? দেখ কার কার আছে, আমি তাকবীর দেবো, হাত তুলে দেখাবে। দাঁড়ান দাঁড়ান, আগে না। রেডি? নারে তাকবীর। হাত টান টান করেন। আল্লাহ আছে, হাত তুললো না। আল্লাহ কে? হাত তুলে টান টান করেন। আলহামদুলিল্লাহ, হাত নামা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা বাকালো হাসোজা হয় ভাই পুরালে তারপরে তেরি মানুষ সোজা হবে গেলে পারে কবরে। আল্লাহুম্মা বাস, আর দৌড় পড়া লাগবে না। আপনার পায়ে থেকে হাত থেকে অনুরোধ করি, দরকার নাই, থাক। বাস বাস হয়েছে, আর দৌড় পড়া লাগবে না। আমি চিনি আপনাকে, আপনারা ওয়াজি শোনেন।
দরুদ পড়ে লাভটা কি যেন বলতেছিলাম? আমার ভাইরা আমার নবী আখিরি জামানের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত 12টার পরে আসিয়া মা খাদিজাতুল কুবরার ঘরে দরজায় নক করছে। খাদিজা একটা ডাক দিছে, মা খাদিজাতুল কুবরা দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আর আমাদের যে খাদিজা ঘরে ঘরে আছে, ধ্যানটা টান টান শুয়ে আছে, সব বনেছে ফাঁকে গেছে না বাচ্চি। রাত 12টার পরে মাতপুর বাজার থেকে আসিয়া আমাদের খাদিজার ঘরে দরজা যদি নক করা যায়, খাদিজা কোনো খবর নাই, ও খাদিজা কোনো শব্দ নাই, ও খাদিজা। আমার খাদিজার উত্তর কি? উত্তর শুনলে আপনার ঠান্টু আছে, জ্ঞানী করে শিক্ষিত ভাই আসান, ঠান্টার অপর নাম ঠান্টু। আমার নবী যখন ঘরের মধ্যে গেলে, যাওয়ার সাথে সাথে মা খাদিজার চোখে যখন চোখ পড়ছে, আমার মা খাদিজাতুল কুবরা আমার নবীকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। ও আমার স্বামী, আমার সালাম লাম। সুবহানাল্লাহ, একটু জোরে কনা। আল্লাহর নবী বললেন, স্বামী যদি বিবিরে সালাম দেয়, বিবি যদি স্বামীরে সালাম দেয়, স্বামী স্ত্রীর মধ্যে বাঁধান মহব্বত পয়দা হয়ে যায়। আমাদের এই বিবি কি সালাম দেয়? আরে কথা কয় না, জোরে কন। এত মানুষের মধ্যে না না করতেছেন, বাড়ির যায়নি আজকে খবর আছে। আচ্ছা, বিবি মন্দির আমরা কি বিবিদের সালাম দেই? जैसे के तैसे मेले राज के मेले रानी बुत के बुईटानी मेले खापसाते खापसानी रे खापसाते खापसानी कथा कन आज आखिरी मोनाजात करे बाड़ीते जा बीबीके सालाम दिबेन बोलेन इंशा अरे कय ना इंशा आखिरी मोनाजात करे बाड़ीते जा बीबीके सालाम दिबेन और बोलबेन अस्सलामु आलाइकुम ओ आमार बीबी आमार सालाम लाओ बीबी लाखे काबुल्ले हासबे और बोलबे डং करा जागा पाइतेछो ना अजगबी सालाम दिले हासबे ना আমরা মুসলমানের বাচ্চা আমাদের বাড়িতে সালামের হাস্য নেই আমাদের বাড়ি আছে টাটা বাই বাই খাই খাই নাই নাই কথা কর না কে বাবা যখন অফিসে যায় মাঠে যায় ছেলে মাসি গায় বাবা টাটা দাও বাই বাই ওই বাবা কয় ভাই সি 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 হাসতেছে কথা ঠিক কিনা বলুন এখন তো ঠিক কবে যখন কয় তখন আমরা মুসলমান সালামের হাস্য নাই মা বোনদের বলবো মা স্বামীকে যখন দেখবে মা স্বামীরে সালাম দিবে মা আপনি যদি স্বামীকে সালাম দেন আল্লাহর রহমত ওই বাড়িতে পরিপূর্ণ হয়ে যাবে স্বামী যদি সালাম দেয় স্বামী বিবিরে দিল বিবির উপরে রহমত বর্ষিত হলো বিবিও সালাম দিল স্বামীর উপরে বাদান রহমত বর্ষিত হলো ওই বাড়িতে আল্লাহর রহমত দেবাদান পরিপূর্ণ হয়ে যায় আজকের থেকে এখান থেকে শিক্ষা নিব বাড়িতে যাই আজকে বিবিকে সালাম স্টার্ট দেব কথা বুঝতেছেন না এটা কথা বোঝে না আমি আমার বিবিকে সালাম দেই তো আমার বড় ভাবি লাখে কাবুল্লে হাসে আমি বললাম ভাবি তুমি হাসো কেন তুমি তোমার বুক সালাম দাও তোমার শরম টরম করে না কোন ব্যাপার কাম করি শরম করে না সালামের আবার শরম কি সালামের শরম আছে নাকি কিন্তু এটা আল্লাহ রাসূলের বিধান সুবহানাল্লাহ জোরে কর আমার ভাইরা হযরত আলী রাত 12টার পরে যায় ফাতেমাকে ডাক দিছে ফাতেমার ঘরে দরজার পাশে দাঁড়াইছে যা দেখে ফাতেমার ঘরের মধ্যে থেকে গুনগুন শব্দ শোনা যায় আলী বললেন বিবি রে নক করছে বিবি দরজা খুলো দরজা খুলছে সালাম আদান প্রদান হইছে আলী ডাক দে বলে বিবি রাত 12টার সময় আমি তোমার ঘরে দরজার পাশে আসলাম এ বিবি কিসের যেন আওয়াজ শুনলাম কার সাথে তুমি গল্প করলে মা ফাতেমা বলে স্বামী কোরআন খুলি কোরআন পড়ি মওলার সাথে আমি গল্প করি আর আমাদের বিবি বাচ্চা ধানকা টান টান হয়ে শুয়ে আছে সর্বনাশে নাই বাইসে গেছি লুটে পুটে ঘুম পাড়তেছে আলী বলে আমি যতদিন আমার বিবি ফাতেমার ঘরে দরজার পাশে দাঁড়াইছি ততদিন যা কোরআন তিলাওয়াতের আওয়াজ শুনছি সুবহানাল্লাহ কর আর আমাদের ফাতেমা ঘরে শুয়ে আছে রাত 12টার পরে যায় ঘরে দরজার পাশে দাঁড়ালে কি কোরআন তিলাওয়াতের আওয়াজ শোনা যাবে কথা কর যা দেখবেন খালি ঘুমের আওয়াজ ঘুম পাড়ে ফাটাফাটি ঘুম লুটে বুটে ঘুম পাড়তেছে হযরত ফাতেমা ডাকতে বলে আলী রে
ফাতেমা আলীক নাম ধরে ডাকতেছে, সুবহানাল্লাহ, একটা জোরে কর। স্বামীকে নাম ধরে ডাকাও জায়েজ আছে, স্বামীকে নাম ধরে ডাকাও জায়েজ আছে। আমার এক ভাবি আছে, নাম হলো রহমতুল্লাহ। তো আমার বিবি আমাকে একদিন ডাকতেছে, আনসারি সাহেব শোনেন তো, তোমার এই ভাবি কোথায়? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হুজুর এবং হুজুরের নাম ধরে ডাকে। তাই আমি বললাম, ভাবি ইসলামে তো নাম ধরে ডাকা যায় না। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ, আল্লাহর গজব পড়বি, আল্লাহর গজব পড়বি। যত জায়েজ আছে তারপরে কি ভাবির কাছে কি হার মানা যায়? কথা বোঝে না এরা। তাই আমি বললাম, ও ভাবি, বাড়ির নাম হলো রহমতুল্লাহ, তুমি কি বাড়ির নাম ধরে ডাকো না? আমি কে তোমার বাড়ির নাম ধরে ডাকবো? তুমি নামাজ পড়ো, সালামের সময় না কও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তখন না বাড়ির নাম লেও। কয় তখন লেই নে। তুমি সর্বনাশ কয় কি? তুমি সালাম কি কি দেবে? কাকে তোমার বাইস্তের নাম লে কি লেও? জানে যখন সালাম ফিরি বলি আসসালামু আলাইকুম ঠান্ডুর বাপ, আসসালামু আলাইকুম ঠান্ডুর বাপ। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, মা বোনদের বলবো, মা হযরত আলী, মা ফাতেমা যখন বাড়িতে গেছে, হযরত আলী কি করছে? মা ফাতেমা হযরত আলীকে ওযু দেওয়া দিছে, গোসল দেওয়া দিছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। মা ফাতেমা জান্নাতের নারী, স্বামীকে ওযু দেওয়া দিছে, গোসল পর্যন্ত দেওয়া দিছে। সুবহানাল্লাহ কর না কে? আমাকে একজন জিজ্ঞেস করতে, হুজুর আপনার বিবিকে গোসল দেয়? কম গরম পানিতে আমার বিবি আমাকে গোসল দেওয়া। আসলে তো আমরা তো গরম পানি দিয়ে গোসল দিই। তো ওই লোকটা বাড়ির যা করতেছে, মানুষেরও বউ আমার বউ, মানুষেরও বউ আমার বউ, মানুষেরও বউ আমার বউ। বউ শুনে বলছে, বারবার তুমি এটা কাউকে বা কত মানুষের বউ গরম পানিতে গোসল দেয়, তুমি তো জীবনে এটা করাও নাই কে? তো বউ করতেছে, এত তোমার জন শখ। উনি 15 মিনিট বড় আকারে পানি খালি সিদ্ধই করে গেছে। তাহলে হাত দিয়ে দেখা লাগবে না তো স্বামীর পিঠে শোবে কি শোবে না, জিনিসটা দেখা লাগবে না। স্বামী গোসল খানা যায়, আপনার ওই পেশাব করে বসে বিবি করছে কি, গরম পানি বদনা করে পিঠের উপরে ঢেলে, ও মা কয় জোপের বেড়া ভাঙেই তো। বদনা লেবার দ্বারা আছে, আসো দেই, আর দরকার নাই, পিঠে ফোসা পড়ে গেছে। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিউম্মতিরা ভালো করে লক্ষ্য করুন বাজান। মা ফাতেমা স্বামীকে ওযু দেওয়াইয়া বাজান মাথার চুল দিয়া স্বামীর পাটা বাজান মুছে দিছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমাদের মা, আমাদের বিবিরা কি স্বামীর, আমাদের বিবিরা কি মাথার চুল দিয়ে পা মোছা দিছে? কথা কয় না। মা বোনদের বলবো, মা যেই নারী জান্নাতের সর্দারি দি মা, তিনি নিজের মাথার চুল দিয়া স্বামীর পাটা মোছা দিছে। সুবহানাল্লাহ কইলেন না? আজকে বাড়ির যান, বিবিরে নিয়ত করছি, যে যাবেন বাড়ি যা করে শুয়ে পড়, তা না হয় তোর পাও আগে মোছা দিয়ে নিয়ে আস। ফাতেমা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, হযরত আলীর বলতেছে, স্বামী গো, দীর্ঘদিন আপনার সাথে আমি ঘর সংসার করছি গো স্বামী, আমি যদি ভুল করে থাকি আপনি মেহেরবানি করে আমারে মাফ করে দেন। আলী বলে, বিবি রে, আমি তোমার সাথে দীর্ঘদিন ঘর সংসার করছি, একবেলা খায়ার দিন গেছে, না খাওয়ার দিন গেছে। বিবি, তোমার মনের আশা আমি পুরো করে দিতে পারি নাই, পেটের ভাত দিতে পারি নাই রে বিবি। এ বিবি, আমার আশার আচরণে ব্যবহারে যদি তুমি কষ্ট পাও, এ বিবি মেহেরবানি করে আমারে মাফ করে দিও। আমার ভাইরা, মা ফাতেমা বলতেছে, স্বামী গো, আমি জীবনে বহুদিন বহুতবার মাথার চুল দিয়ে আপনার পাটা মোছা দিছি গো স্বামী, আজকে আপনার পা দুটা টান করে দেন। আমি ফাতেমা আমার জীবনের শেষ মাথার চুল দিয়ে আপনার পাটা মোছা দিতে চাই। মাথার চুল দিয়া স্বামীর পাটা বাঁধান মোছা দিছে। এরপরে ডেকে ডেকে বলতে, স্বামী গো,
আর আমি ফাতেমা বেশি দিন থাকবো না গো স্বামী, আমি যদি মরে যাই আমাকে গোসল দেওয়ার লাগবে না, আমি নিজে গোসল দিব। আমি যদি মারা যাই অনেক মানুষ দিয়ে আমার জানাজার নামাজ পড়াবেন না স্বামী। ও স্বামী, আপনি নিজে জানাজার নামাজ পড়াবেন, অন্য মানুষ যেন কান্দে না নেয়, আপনি সন্তানকে সাথে করে আপনি নিয়ে যাবেন। আর আমি যদি মারা যাই আপনার নিকটবর্তী কোনো যদি বন্ধু থাকে তার দিয়ে কবর খনন করবেন, আপনি কবর খনন করিয়ে আমাকে কবরস্থ করবেন। মানুষের কবর উঁচু হবে, আমারও কবরটা হবে জমিনের মতো সমান। সুবহানাল্লাহ, একটু জোরে কর। হযরতানি মনে মনে চিন্তা করতে আমার বিবি ফাতেমার মনে হয় বিদায় হয়ে যাবে। মা ফাতেমা আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার রূহটা তুমি কবজ করিয়া, জীবনে আমার বাবা, আমার স্বামী, আমার দুই সন্তান ছাড়া আমি ফাতেমা কেউ কোনোদিন আমারে দেখে নাই রে মাওলা। ও মাওলা, এই জীবনের মালিক তুমি আল্লাহ, এই জীবনটা আমি তোমার কাছে দিব, আজরাইল যেন আমার রূহটা কবজ না করে। সুবহানাল্লাহ বললেন না? ফাতেমা আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি যখন 2 রাকাত নামাজের নিয়ত করব, প্রথম সিজদা আমার রূহ কবজ করো না, দ্বিতীয় সিজদা রূহ কবজ করো না, তৃতীয় সিজদা রূহ কবজ করো না রে আল্লাহ, চতুর্থ সিজদায় যখন যাব আল্লাহ যতক্ষণ পর্যন্ত রূহ কবজ না করিবে আমি ফাতেমা সিজদার থেকে মাথা তুলবো না। মা ফাতেমা 2 রাকাত নামাজের বাজার নিয়ত করলেন, প্রথম সিজদায় বাজার রূহ কবজ হলো না, তৃতীয় সিজদায়, চতুর্থ সিজদা গেলেন, মা ফাতেমা সিজদার থেকে মাথা তোলে না। হাসান হুসাইন এক ভাই আর এক ভাইকে বলে, ভাই রে আমার মা বহুদিন সিজদা দিছে, লম্বা সিজদা দিছে, কিন্তু এত লম্বা সিজদা কোনোদিন মা দেয় নাই, আমার মা কেন মাথা তোলে না? 2 ভাই 2 পাশে বসিয়া ফাতেমা সিজদারত আছে, একবার যাইয়া পিঠের উপরে হাত বুলেছে, অমনি মা ফাতেমা দলে জমিনের মধ্যে পড়ে গেছে। হাসান হুসাইন চিৎকার করে কান্দে, বাবা রে তাড়াতাড়ি আসো বাবা, আমার মা তো কথা বলে না। এবার হযরত আলী এসে দেখে মা ফাতেমা বাদান জীবত নাই, অতবার খালি কাঁথাটা বাদান পড়ে আছে। হযরত হাসান তোর কাঁদে আর বলে, বাবা আমার মা কথা কয় না, বাবা আপনি কেন কান্দেন, আমার মার কি হয়েছে? হাসান হোসেনের হযরত আলী বলে, বেটারে তোমার মা আর কোনোদিন কথা বলবে না। আমার ভাইয়ের, আমার যার মা নাই সে মায়ের ব্যথা বোঝে রে, বাবা যার দুনিয়ায় নাই সে বাবার ব্যথা বোঝে। যার ভিতরে মান আছে, মার কথা শুনলে ওই লোকটার চোখে পানি আসবে, আর যার ভিতরে মান নাই মা বাবার কথা শুনলে বাদান তার চোখে বাদান পানি আসবে না রে বাবা। এ বাবা, হাসান হুসাইন যাই আমার গলা ধরে কান্দে আর বলে, আরে আমাদের যখন ক্ষুধা লাগছে তুমি আমাদের 2 ভাইকে কোলে বসাইয়া খাবার করে তুলে তুলে খাওয়াইছো আরে আমাদের 2 ভাইকে তুমি আদর করেছো, তুমি মরে গেলা বাবা। আজকে থেকে ইতি বললাম কারে আমরা মা বলে ডাকবো। আমার ভাইরা, এ মুসলমান ভাইরা, যার মা নাই সে মার ব্যথা বোঝে, বাবা তার দুনিয়ায় নাই সে বাবার ব্যথা। আমি গুনাহগার, 97 বছর পর্যন্ত আমার বাবা বেঁচেছে, আমার মা 112 বছর পর্যন্ত এই জমিনে ভাজান জীবিত ছিল। বাবারে আমার মা 3 থেকে 4 বছর বেচারা বলে পায়খানা করতো, পেশাব করতো।
আমার মা নড়াচড়া করতে পারতো না, আমি এই হাত দিয়ে 3 থেকে 4 বছর আমার মার পায়খানা পেশাব পরিষ্কার করছি। আমার মা কান্দতে বলে বেটা আমার পায়খানা পেশাব তুই পরিষ্কার করো বাবা। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে আলেম আর বক্তা হিসেবে কবুল করে, বাংলাদেশের সব এলাকায় যেন দিনের দাওয়াত প্রচার করার সুযোগ করে দেয়। তোমার দোয়া কবুল আছে ভাই। আজ আমার মা আজ দুনিয়ায় না।